যেমন কর্ম তেমন ফল, শুনেন খবরটা। সুদের টাকা ফেরত দিতে না পারায় তার বউকে দিতে হয়েছিল সুদখোরের কাছে। বিগত 6 বছর পর সুদের টাকা ফেরত দিয়ে বউকে রিটার্ন আনার সময় বউয়ের সাথে মিলল একটি বাচ্চা। এই বাচ্চা দেখার পরে হতভাগ তার স্বামী। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। ভাই আমি ছিলাম খুব জুয়োখোর, মানে নেশা ছিল জুয়ো খেলা। তো 20,000 টাকা ইনির কাছ থেকে লিছিলাম লাভের ফের, সুদের উপর। সেই টাকা ওই লাভ আর সুদ একই, সেই টাকা বাড়তি 4.5 লাখ টাকা হয়ে গেছিল। কারণ 4.5 লাখ টাকা দিবের পারি না। তখন ও কয় যে না, টাকা দিয়াই লাগবে। বললাম আমার তো আর দেওয়ার মতো কিছু নাই, বউ ছাড়া। কয় তোর ওই বউটাই দি, যেদিন টেকা দিবি সেদিন তোর বউ লিয়ে যাবি। তা আমি আর কি করবো, টেকার যখন চাপ দিচ্ছে, কইলাম লে আমার বউটা লে, যেদিন টেকা আমার হয় আমি আর বউ ফেরত নিয়ে আসবো। তো এখন মনে করেন যে তখন জুয়ো খেলা বাদ দিলাম, কোনো এক কাজে একটা ভালো মানে ছোটখাটো ব্যবসা করতে 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 মনে করেন যে অনেক টাকা পয়সা আমার হয়ে গেছে। তা আমি টেকা নিয়ে আইরে ফেলা দিলাম যে আমার বউটা এখন দে তোর টেকা লে। কয় টাকা লিবি রে? কয় 20 লাখ হয়েছে। 20 লাখ 40 লাখ দেবো তোরে, লে। দিলাম, বউটা দিছে। এখন যে বউর সাথে একটা বাচ্চা কে রে, আমি তো আবার বলি বেড়েছি বাচ্চা কে? কয় তোর বউর পেটের ভিত থেকে হয়েছে। কে হওয়াইলো কিনা? কয় আমি। কে রে? টেকা দিলাম বলিয়া তুই ওর সাথে আবার বাচ্চা দিলি কিসের জন্য? কয় তোর যেমন টাকা আমি লাভ লিছি, তো তোকে তো সুদ দেওয়া লাগবে, এই জন্য বাচ্চাটা তো লাভ দিলাম। আচ্ছা, আমরা একটু সেই ভদ্রলোকের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে ভাই, আপনি তার কাছ থেকে তার বউ নিয়েছেন সুদের টাকা দিতে না পারায়, এখন তার বউয়ের সাথে বাচ্চা দিলেন। এটা মূলত কিভাবে কি ঘটেছে একটু ঘটনাটা বলেন তো। সে আমার 4 লাখ টাকা থেকে 20 লাখ টাকা হয়ে গেছে। যেহেতু আমার টাকাটা লালন টালন করে 20 লাখ টাকা করছে, তাহলে তো আমার একটা কিছু করার দরকার। এর লাগে তার বউ যে আমার ঘরে ছিল, মানে আমিও লালন করে এরকম একটা বাচ্চা দিছি তারে। মানে বাবু তাহলে আব্বাটা কবি রে কাকরে ভাই, এই যে, তুই ক তাই খাওয়াটা তোর আব্বা কবি না আমার আব্বা কবি? বাবা আজকে থেকে তুমি তারে আব্বা করবে। না তুমি